নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কালকে আমরা তারকেশ্বর থেকে ফিরে পড়েছি, তো একটু মনটা তো খারাপ লাগছেই। সবাই মিলে বেশ একসাথে ছিলাম, অনেক মজা হচ্ছিল, কিন্তু কাজে তো সকলকে ফিরতেই হবে। তো এখন বাজে সকাল 8:30। আমি একটু মর্নিং ওয়াক করে নিয়েছি। এবার যাব আমি বাজারে, কারণ বাড়িতে একেবারেই কোনো সবজি টবজি বাজার টাজার কিছুই নেই। আজকে রাজারও অফিস রয়েছে, তো যাই, গিয়ে একটু বাজার করে নিয়ে আসি। আর দেখি, ভাবছি ব্রেকফাস্টটাও আজকে বাইরের থেকে কিনে নিয়ে আসবো। এখানে একটা দক্ষিণ ভারতীয় দোকান রয়েছে, এত সুন্দর ইডলি ধোসা পাওয়া যায়। অনেকদিন উত্থাপম খাইনি, তো ইচ্ছা করছে একটু উত্থাপম যদি পাওয়া যায় তাহলে সেখান থেকে কিনে নিয়ে আসবো। কিছু কিছু দিন হাতে সময় না থাকলে তখন অনলাইন থেকেই সমস্ত বাজার আনিয়ে নিই, কিন্তু অনলাইন থেকে আনানো আর বাজারে গিয়ে নিজে হাতে প্রত্যেকটা সবজি পছন্দ করে কেনার মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। আর আমার বাজারে আসতেও বেশ ভালো লাগে, জানেন, রং বেরঙের নানান রকমের সবজি দেখতে পাই। তো আজকে প্যাকেট থেকে যা যা বেরোবে বাজারের ব্যাগ থেকে, এটা হচ্ছে 1700 টাকার বাজার। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবার বাজারে যাওয়ার সময় ভাবি অল্প কিছুই নিয়ে আসবো, কিন্তু বাজারে ওই অত সবজি মাছ দেখবার পর অল্প জিনিসে মন ভরে না, জানেন। টুকটুক করে কিনতে কিনতে দেখি অনেক কিছুই কিনে ফেলেছি। যেমন বাড়ির জন্য একটু আদা রসুন পেঁয়াজ এগুলো দরকার থাকেই, সেটা নিয়েছি, আর তার সাথে নানান রকমের একটু সবজি। এটা হচ্ছে রুই, ধুতে হবে। এটা হচ্ছে তোপসে, তোপসে মাছের সেই ফ্রাই খাইয়েছিলাম, তোমার মনে আছে? এতদিন আমি বাজারে তোপসে মাছটা পাচ্ছিলামই না, অনেক খুঁজেছি। আজকে আমি বাজারে তোপসে মাছ পেয়েছি, নিয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি, অ্যাভোকাডো পেয়েছি, এটার দাম 80 টাকা। এইটুকু অ্যাভোকাডোর দাম। আমি কখনো অ্যাভোকাডো খাইনি, তো ইচ্ছা হলো একটু অ্যাভোকাডো খাওয়ার। আমাদের আজকের ব্রেকফাস্টে রয়েছে ইডলি বড়া আর তার সাথে উত্তাপাম। অনেকদিন ধরে আমরা একটা কথা দুজনে মিলে আলোচনা করছিলাম, একটা জিনিস নিয়ে খুব চিন্তা ভাবনা করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো সেটা হচ্ছে, আমরা এখন যে ফ্ল্যাটে থাকি এটা খুবই সুন্দর একটা ফ্ল্যাট, আমরা নিজেরাও থাকতে খুব পছন্দ করতাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে একটু এখানে প্রবলেম হচ্ছে। আমরা এখানে 15 দিন সপ্তাহে থাকি, বাকি সময়টা আমরা মেদিনীপুরে থাকি, কখনো কখনো 15 দিনও থাকা হয় না। এবার এই ফ্ল্যাটটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। তো যখন সবাই আসে তখন তো প্রত্যেকটা ঘরই ব্যবহার হয়, কিন্তু যখন কেউ থাকে না, আমরা দুজনে মিলে যখন থাকি, তখন বাকি দুটো ঘর পড়েই থাকে। তার উপরে এই ফ্ল্যাটটার ভাড়া 21,000 টাকা। এখানকার যে মেনটেনেন্স রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, বাজার খরচা, সমস্ত মিলিয়ে আমাদের খরচাটা একটু বেশিই পড়ে যাচ্ছে। গ্যারেজের একটা ব্যাপার আছে, হ্যাঁ ফ্ল্যাটের সাথে গ্যারেজ নেই, তো আমাকে আরো এক্সট্রা টাকা দিয়ে গ্যারেজ ভাড়া দিতে হয়। হ্যাঁ, তো সেই জন্য প্রথম দিকটাতে আমরা ভাবছিলাম যে ঠিক আছে, আমরা এখানে এই ফ্ল্যাটটা ছেড়ে দেবো, রাজা বাড়ির থেকেই অফিসটা কন্টিনিউ করে নেবে। কিন্তু সেখানেও একটা সমস্যা হচ্ছে, মেদিনীপুর থেকে কলকাতা আসতে 4 ঘন্টা, যেতে 4 ঘন্টা লাগে। মানে সেদিক থেকে দেখতে গেলে প্রায় 8 ঘন্টা সময় এই যাতায়াত করে করেই কেটে যাবে। কখনো বেশি যদি হ্যাঁ। বাসে করে বা ট্রেনে করে আসি 4 থেকে 5 ঘন্টা। হ্যাঁ। তো ইনিশিয়ালি এটা ভাবার কারণ ছিল, কারণ আমার সব দিন অফিস আসতে হয় না, আমার হাইব্রিড মোডে চলে, কয়েকদিনই আসতে হয় মাসে। তো এইভাবে যাতায়াত করলে আমার অনেকটা টাকা আমরা সেভ করতে পারবো, পরে যদি আমরা ফ্ল্যাট নিই তো ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট কিছুটা দিতে পারবো, বা ইএমআই অনেক টাকাটা বাঁচাতে পারবো, এটা আমাদের ধারণা ছিল। কিন্তু তারপর ভাবলাম যে লং টাইমের জন্য তো এটা আবার পসিবল না, কারণ একে তো অফিসের ক্লান্তি, তার উপরে এতটা যাতায়াত করবার পরে জিনিসটা অনেকটা আরো কঠিন হয়ে যাবে। তো সেই জন্যেই এখন ভাবছি যে নতুন কোনো ফ্ল্যাট খুঁজবো, হোক এতটা বড় না হলেও চলবে, আমাদের দুজনে থাকার মতন হলেও হবে। তার সাথে যদি কেউ আসে যায় তো সেই অনুযায়ী। আর তার থেকেও বড় জিনিস, একটু খরচটা আমরা কমাতে চাইছি, তো ভাড়াটাও তুলনামূলকভাবে একটু কম হবে। প্রথমেই 3 BHKটা আমরা নিয়েছিলাম, কারণ তখন আমরা আশেপাশে কোথাও আর সেভাবে ফ্ল্যাট পাচ্ছিলাম না এই এরিয়ার মধ্যে। আর তখন একটু তাড়াও ছিল, হ্যাঁ। তিনি ওনার ছিলেন আগের ফ্ল্যাটটা, তো তিনি বিক্রি করবেন বলছিলেন, তো আমাদের টাইম লাইন দিয়ে দিয়েছিল 1 মাসের মধ্যে ছেড়ে দেওয়া। তো
তো তখন খুঁজতে গিয়ে এখানে আমাদের এই বুবুনদা গিয়েছিলাম। থাকে, হুম, উনি খোঁজ দেন। তো ইনিশিয়ালি অনেকটা বেশি ছিল আমাদের যতটা টার্গেট ছিল। হ্যাঁ, সেই জন্য আমরা ভেবেছিলাম যাই হোক ঢুকে তো যাই, এই এরিয়াটা চলে আসলে তখন আমরা এদিক ওদিক খুঁজতে খুঁজে খুঁজতে নেব। একটু কম দামি আমাদের বাজেটের মধ্যে দেখে নেবো। হুম, কিন্তু একবার ঢুকে যাওয়ার পর আর আর খোঁজা হয়নি। খোঁজা হয়নি, এখানেই সেটেল হয়ে গেছি বা হ্যাঁ। কমফোর্টেবল হয়ে গেছি। হ্যাঁ, কিন্তু এখন মোটামুটি আমাদের 2 বছরের কাছাকাছি হয়ে এসেছে। হুম, আর এখানে নিয়ম হচ্ছে 1 বছর ছাড়া 1,000 টাকা করে ভাড়া বাড়ানোর। হুম, তো কামিং সেপ্টেম্বরে আমাদের 2 বছর কমপ্লিট হয়ে যাবে এই ফ্ল্যাটটায়। আরও 1,000 টাকা বাড়বে। আর extra হয়ে যাবে। তো দেখা যাক কোথা থেকে শুরু করব সেটাই আমরা দুজনে বুঝতে পারছি না। এবার আজ থেকে আমরা সেটাই দেখা শুরু করব। কি বলো? সেটা দেখা শুরু করবো বা দেখা শুরু করেছি অলরেডি। এখানে আমাদের যেগুলো অ্যাপগুলো আছে সেখানে সার্চ করছিলাম। তো আমরা 2 বছর আগে যেই টাকায় ভাড়া নিয়েছিলাম সেটা এখন অনেকটাই বেড়ে অনেকটাই গেছে। বেড়ে গেছে। ইনিশিয়ালি এই জায়গাটা অ্যাকশন এরিয়া 1 এ। হ্যাঁ, তো আমরা একটু ভাবছি একটু দূরের দিকে থাকলেও হবে, যেমন অ্যাকশন এরিয়া 3 বা অ্যাকশন এরিয়া 2। হুম, ওই জায়গাগুলো তুলনামূলক এর থেকে ভাড়াটা কম। আমার অফিস থেকে একটু দূরে হবে, কিন্তু হ্যাঁ। সেটাও ততটা ব্যাপার নয় আমার কাছে, যেহেতু বাইক আছে হ্যাঁ, তো চলে যেতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরিয়াগুলো কেমন সেটা একটু সেটা ঠিক জানি না। জানি এগুলো না। গিয়ে দেখলে বেশি ভালো মানে আমরা বুঝতে পারতাম। হ্যাঁ, তো কি বলছো আজকে একবার যাবে? হ্যাঁ, আমি ভাবছি একবার আজকে রাত্রেবেলা আমরা দুজনে বেরিয়ে একবার দেখে আসবো এরিয়াটা কেমন। কেমন লাগছে আমার ফ্ল্যাটটা ছেড়ে দেবো? ফ্ল্যাটটা দেখো খুবই সুন্দর। আহ, আর এখানে সব কিছু আমরা 2 বছর ধরে আছি, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ইনিশিয়ালি তো খারাপ লাগছে যে আবার নতুন করে সব কিছু সেট আপ করতে হবে বা শুরু করতে হবে। কিন্তু এটাই লাইফ, মানে চেঞ্জ ইজ দ্য কনস্ট্যান্ট। হ্যাঁ, তো চেঞ্জ তো হবেই, যেহেতু নিজের ফ্ল্যাট নয়। সেটাই। তো এটা একটা অ্যাডভান্টেজও আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। তারপরে যদি নতুন ঘর পেয়ে যাই আপনাদের সাথে অবশ্যই আবার শেয়ার করব। আর আমাদের এই পুরো ঝাড়টিটা যে নতুন ঘর খোঁজা এগুলো সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব হবে। আর মাত্র কয়েকটা দিনই আমরা হয়তো এই ফ্ল্যাটটাতে রয়েছি। এখন সন্ধে 7:30, আমি আর রাজা একটু বেরোচ্ছি। কলকাতায় এত গরম পড়েছে, ফ্ল্যাট থেকে বেরিয়ে 2 মিনিটের জন্য আমরা লিফটের জন্য দাঁড়িয়েছিলাম, তাতেই পুরো ঘেমে গিয়েছি। এখানে চলছে ম্যাপ। বলো এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি অ্যাকশন এরিয়া 2 এর দিকে। আচ্ছা। অ্যাকশন এরিয়া 2টা একটু ফাঁকা ফাঁকা তো। হুম, রেন্টের অ্যাপ্লিকেশনগুলো আছে, হুম, ওখান থেকে কয়েকটা আমি লিস্ট ডাউন করেছি। আজকে কোনো ফ্ল্যাট দেখবো না, আজকে জাস্ট এরিয়াটা ঘুরে দেখবো কেমন এরিয়া ওই জায়গাগুলো। হ্যাঁ। এটাই প্ল্যান, চলো দেখে আসি, একটু ঘোরাও হবে। আর আমরা আজকে সেই জন্যেই গাড়িটা নিয়ে বেরিয়েছি, কারণ মেদিনীপুর থেকে যখনই আমরা এখানে আসি তো গাড়িতেই আসা হয়। এবার যদি কনজাস্টেড এরিয়া হয় বা খুব খারাপ রাস্তা হয় তখন তো গাড়ি নিয়ে যেতে অসুবিধা হবে। অফিস না হয় রাজা স্কুটিতেই চলে যায়। এবার দেখি আবার নতুন করে সেই একই অবস্থা, আমরা আবার ঘর খুঁজতে বেরিয়ে পড়েছি কলকাতা শহরে। সারা শহর ঘুরে এখন আমরা এসেছি সুখবৃষ্টির দিকে। এটা কিন্তু নিউ টাউনের অ্যাকশন এরিয়া 3 এর মধ্যে পড়ছে, কিন্তু আমরা যে অ্যাকশন এরিয়া 1 এ থাকি বা যে মেন রোড যেটা সিটি সেন্টার থেকে ওই নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এর দিকে বা বিশ্ব বাংলার দিকে আসছে, সেই রাস্তা থেকে এটা কিন্তু অনেকটা দূর। তবে এই সুখবৃষ্টির এই দিকে যাওয়ার পথে দেখছি জায়গাটা বেশ জমজমাট। মাঝখানটা আসবার সময় একটু ফাঁকা ফাঁকা ছিল, তো এখন অনেকটাই জমজমাটটা দেখতে পাচ্ছি। অ্যাপ্লিকেশনগুলোতে আমরা সুখবৃষ্টির নাম কিন্তু অনেকবার পাচ্ছিলাম, যাভাবেই সার্চ করছি সুখবৃষ্টিতে কোনো না কোনো ফ্ল্যাট খালি রয়েইছে। কোথায় বলো তো? হ্যাঁ, বাঁ দিক দিয়েই এন্ট্রি হবে। ডান দিকেরটাও কিন্তু বেশ বড় একটা কমিউনিটি। এটা কি লেখা আছে চোখে ভালো করে? আচ্ছা, এত বড় শহরে একটা ফ্ল্যাট খোঁজা যে কতটা কঠিন, ঠিক আমরা 1.5 বছর আগে এই একই পরিস্থিতির মধ্যে গোটা শহর জুড়ে শুধু ফ্ল্যাটই খুঁজে বেড়াচ্ছিলাম।
ম্যাক্সিমাম এখানে তো ব্রোকারের উপরে চলে, তো ফ্ল্যাটের বাইরে বাইরে গিয়ে জিজ্ঞাসা করলেও ওনারা বলতে পারেন না যে খালি আছে কি নেই, কারণ ওনারাও হয়তো অনেক সময় জানেন না। আমরা চাইছিলাম ব্রোকারের মাধ্যমে না গিয়ে নিজেরাই খুঁজতে, কিন্তু এখন মনে হচ্ছে সেটা করতে পারবো না। যে অ্যাপ্লিকেশানগুলোতে ভ্যাকেন্ট ফ্ল্যাট দেখাচ্ছে সেগুলোও কোনো না কোনো ব্রোকারের নাম্বারই দেওয়া আছে। তো যাক, সেইভাবেই করতে হবে। আজকে রাত্রিবেলা আর কিছু রান্না টান্না করবো না ভেবেছি। আসার সময়ই আমরা অর্ডার করে দিয়েছিলাম KFCর খাবার, তো এখন আসলে ওটাই আমাদের ডিনার। আমাদের আজকের রাতের খাবারে রয়েছে চিকেন বার্গার আর তার সাথে চিকেন বিরিয়ানি। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।